বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন এই ভিডিও স্ট্রিম, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অবস্থান করছি একটি যারা পিছিয়ে পড়া, বিশেষ করে যারা হাফিজি লাইনে কিংবা পবিত্র কুরআনকে অন্তরে মুখস্থ বা ধারণ করে যারা এখনো তাদের প্রতিভাটি বিকশিত করতে পারে নাই, তাদের জন্য এক অমায়িক বা এক অময়ক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে অন্তত এসে সে তার প্রতিভাকে বিকশিত বা পুরস্ফুটিত করার সুযোগ পেলেও পেতে পারে যদি চেষ্টা করে। যেমন আমাদের আজকে আমরা এই প্রতিষ্ঠানটিতে ওনার হচ্ছে আমাকে যিনি দাওয়াত করেছেন, বড় ভাইয়ের নাম হচ্ছে রবিউল ইসলাম ভাই। তো ওনার দাওয়াতে আসলে এসেছি, এসে যেটা বুঝতে পারছি যে আসলে ভালো কোনো কিছু নিয়ে কাজ করলে তখন সেটার পার্টিসিপেট বা কিংবা সেটার সহযোগিতাকারী কিংবা সেটার জন্য অনেক বড় রক্ষক হয়ে মহান সৃষ্টিকর্তা নিজেই সেটার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়, গায়েবী হাত। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা একটি মাদ্রাসা থেকে আমাদের সাথে যোগাযোগ করছে 30টি কোরআন শরীফ এবং 30টি যে স্ট্যান্ড কোরআন রাখিয়ে পড়ার। তো এটা বলার সাথে সাথে ভাইদের মাধ্যমে আমরা আজকে এই জিনিসগুলো আজকে ওই মাদ্রাসায় নিয়ে যাব, পৌঁছিয়ে দিব। এবং যা স্পন্সর করছে আমার পাশে রয়েছে হারুনুর রশিদ ভাই, উনি এখানে আছে। তো ওনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। এবং আপনারা যারা দেখছেন এখানে এসো সত্যের পথে, এই যে জুম করে আপনারা নিতে পারেন, এটা মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে, আমি আবার মুখে বলে দেব, আপনারা একটু জুম করে নিয়ে নেন। এই মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করলে যারা অনেক ছাত্র আছেন যে তাদের প্রতিভা বিকাশ করতে পারছেন না, এই সুন্দর নাত, হামদ কিংবা পবিত্র কোরআনের বাণী, সূরা, গজল কিংবা ইসলামী কোনো বিষয়বস্তু নিয়ে যদি আপনারা কিছু বলতে চান বা আপনাদের প্রতিভা বিকাশ করতে চান, তাহলে এই দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে 01819996070, আবার বলছি 01819996070, এই নাম্বারে যোগাযোগ করে বিনামূল্যে আপনি এখানে আপনার প্রতিভাটি বিকাশ করার চেষ্টা করবেন। ওনারা তুলে ধরবে, বাকিটা মহান রবের ইচ্ছা। তো যাই হোক, আমি হারুনুর রশিদ ভাইকে একটু প্রশ্ন করছি যে ভাই দেখেন এখানে পবিত্র কোরআন আমরা দেখতে পাচ্ছি খুব অফসেট পেপারের এবং সুন্দর বাইন্ডিং, একটা মূল্যবান একটি পবিত্র কোরআন। এটি আমরা যখন দানে যাই তখন কিন্তু একদম লোহার মানে কোয়ালিটি, যেগুলো একদম খুব কম হাদিয়ায় আমরা যেটুকু সংগ্রহ করার চেষ্টা করি, কিন্তু সেটা না, এখানে খুব সুন্দর এই কোরআন শরীফ গুলো আজকে কোথাও হাদিয়া হিসেবে দিচ্ছে না এবং সাথে স্ট্যান্ড সহ। তো হারুনুর রশিদ ভাই, আপনার কাছে কেমন লাগছে আল্লাহর এই পবিত্র গ্রন্থটি অন্যের মধ্যে তুলে দেওয়ার জন্য? ধন্যবাদ শওকত ভাই, আসসালামু আলাইকুম। আসলে এই কোরআন, আমি নিজে একজন মাদ্রাসার ছাত্র, অনেক কোরআন শরীফ কিন্তু পড়া যায় না, নিজ প্রিন্ট হয়তো 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর পর্যন্ত থাকে, কিন্তু এটা হয়তো কোয়ালিটি কিন্তু বেস্ট। আর এটা হচ্ছে হাফিজি কোরআন, এটা আমি বাসা আমার চর্চা করি। আসলে অনেক মাদ্রাসা আছে যে ওরা কোরআন শরীফ এই পাই না পড়ার জন্য, হয়তো রিয়াল পাই না। আমাদের রবিউলের মাধ্যমে আমরা এগুলি যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন, বিশেষ করে এতিমখানা, এখন একটা ফ্রি একটা আমাদের এখানে একটা অফিস করা হয়েছে যে একটা মানে যদি কোনো এতিম ছেলে ওই একটা মাদ্রাসা, ছোট একটা মাদ্রাসার মধ্যে দেখা যাচ্ছে কি ওদের কণ্ঠ এবং এই কণ্ঠস্বর দিয়ে, এই ধরনের ভয়েস দিয়ে, রেকর্ডিং দিয়ে ওরা প্রকাশ করতে পারে না। একসময় দেখা যাবে যে মনে করেন আমাদের রবিউল আছে, এটা মাশাআল্লাহ একজন কোরআন হাফেজ, আমি গতকাল এখানে এসে বসলাম যে ওনার কোনটা আমি রেকর্ড করছি। তো এই ধরনের যদি আমরা এই জিনিসটা যদি আপনাদের মাধ্যমে হোক, এই ওই 70 পদে মাধ্যমে যদি আমরা যদি দেশবাসীর সাথে বিদেশে যদি আমরা প্রচার করতে পারি, তাহলে অনেক ছেলে আপনার এই কোরআনের বাণী শোনাইতে পারবে মসজিদে। যেমন দেখা যাচ্ছে যে ইদানিং বড় বড় অনেক মাদ্রাসার মধ্যে এই ধরনের এই মসজিদে ছোট ছোট হাফেজদের কিন্তু রাখে না। হ্যাঁ, কিন্তু ইসলামে এটা বলে নাই যে আপনার নাবালক পিছে নামাজ পড়া যাবে না, কিন্তু কোরআন এমন একটা জিনিস, আপনি যে কেউ নামাজ, কোরআনের পিছে নামাজ পড়তে পারবেন, এটা বালক হোক নাবালক হোক। যদি ইমাম যদি প্রেজেন্ট যদি না থাকে, এই যে রবিউল ছেলের বয়স না হয় 12-13 বছর হয়ে গেছে, ওনার পিছে আমরা নামাজ পড়তে পারবো, এবারে উনি তারাবি পড়াবে। তো আমি সকল ভাইকে বলবো যে এইটা দেশ বিদেশে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জিনিসগুলো প্রচার করেন। যাই ভবিষ্যতে লাগলে যেখানে আপনাদের প্রয়োজন হবে রবিউলের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পৌঁছাই দেব। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই।
আমরা রশিদ ভাইকে ইনশাআল্লাহ এভাবে আমরা পবিত্র ধর্মগ্রন্থ মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনের সাথে লেগে থাকবো, নিজের জীবনকে ঘটবো এবং মানুষের প্রতি মানবিকতা, ভালোবাসা, বিশ্বাস এবং অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করব। এবং পাশাপাশি এখন যে ব্যবসা, যে আমার এত পিস কোরআন লাগবে, কোরআন পাঠানো লাগবে, আপনি টাকা পাঠিয়ে দেন, এরপরে সেই টাকাটা আর হাওয়া হয়ে যায়, এটা যাতে না হয়। সত্যিকার অর্থে যদি কোথাও কোরআন শরীফ কিংবা কোরআন শরীফের স্ট্যান্ড, রিয়াল এগুলো লাগে, তাহলে আপনারা যোগাযোগ করবেন, স্পটে গিয়ে আপনার হাতে তুলে দেওয়া হবে। তো এই নাম্বারটিতে আবারও আপনারা যোগাযোগ করতে পারেন যদি এই ধরনের কোনো কিছু লাগে। পোস্ট করতে হবে না, কারো কাছে চাইতে হবে না, এবং এটা আমাদের জন্য লজ্জাজনক। অনেকে ফেসবুকে, মোবাইলে যে 5টা কোরআন শরীফ আছেন কি কেউ দিবেন, তো এটা আসলে আমাদের লজ্জার। আপনার কয়শো লাগবে আপনি বলেন, পৌঁছে যাবে অথেন্টিক জায়গায়, সেখানে সত্যিকার জায়গায় প্রয়োজন সেখানে যাবে, কিন্তু ব্যবসার জন্য নয়। এটা পবিত্র ধর্মগ্রন্থ মানুষের কল্যাণের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক এবং এসো সত্যের পথের এই ভালো কাজগুলো চলমান অব্যাহত থাকুক। এবং এখানকার যে সূর্য সাথী, যে ওনাদের যে একটি সংগঠন করেছে ওনারা, এটাও যাতে এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত থেকে আরো ভালো কাজ সমাজকে উপহার দিতে পারে। ধন্যবাদ সবাইকে। এসো সত্যের পথ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।